তোমাদের যে ডাব্লিউবিপি কেপি এবং গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ম্যাথের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তোমাদের আজ হলো পার্সেন্টেজ শতকরা ক্লাস নাম্বার 3। পুরো পার্সেন্টেজ চ্যাপ্টারটিকে টাইপ ওয়াইজ করানো হবে। কি কত রকম টাইপ আছে না দেখতেই পাচ্ছ, টোটাল 12টা টাইপ রয়েছে। তার আমাদের টাইপ নাম্বার 1 আমাদের এটা স্টার্ট হয়ে গেছে। আমি বলেছিলাম টাইপ নাম্বার 1টাকে আমরা দুটো পার্টে করাবো। পার্ট 1 আমাদের ক্লাস 2তে হয়ে গেছে, আজকে হচ্ছে পার্ট 2 ক্লাস নাম্বার 3। টোটাল বেসিক কোয়েশ্চেন আমাদের 50টা রয়েছে। বেসিক কোয়েশ্চেন কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। এইখান থেকে দেখবে বেশিরভাগ কোয়েশ্চেন যে কোনো পরীক্ষাতে আসে, ঠিক আছে। কিন্তু আমাদের টার্গেট থাকছে যে ডাব্লিউবিপি কেপি এবং যে এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম রয়েছে সেগুলো। তার ডেলি ক্লাসের পিডিএফ বা কোয়েশ্চেন পিডিএফ তোমরা কোথায় পাবে না, তোমরা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের আমার লিঙ্ক দেওয়া থাকছে, সেই লিঙ্কে তোমরা গিয়ে জয়েন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বাকি যে টোটাল 50টা কোয়েশ্চেন বলেছিলাম, বাকি যে 26 নাম্বার থেকে কোয়েশ্চেন আমরা স্টার্ট করে দিচ্ছি। পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। যদি পোশাকের দাম 800 টাকা থেকে কমে 720 টাকা হলে কত শতাংশ হ্রাস পেয়েছে? তাহলে আমরা কত ছিল না 800 টাকা ছিল, কত হয়ে যাচ্ছে না 720। তাহলে পাশেই করে দিচ্ছি, 800 টাকা ছিল 720 টাকা হয়েছে। তাহলে তোমরা কত টাকা কমছে না দেখতেই পাচ্ছ যে 80 টাকা কমছে। তাহলে কার থেকে কমছে না 800 টাকা থেকে কমছে। তাহলে 80 টাকা কমছে 800 টাকার থেকে কমছে, কিন্তু কোয়েশ্চেনে আমাকে চেয়েছে কত শতাংশ হ্রাস পেয়েছে, ইন্টু তাহলে 100%। তাহলে দেখো একটা শূন্য এদিকে গেল, 80 গেল না, আমাদের 10% হয়ে গেল অ্যান্সার। তাহলে টোটাল কত শতাংশ হ্রাস পেয়েছে না 10% হ্রাস পেয়েছে। এরপর চলে আসো 27 নম্বর কোয়েশ্চেন কি বলছে, বেতন 15,000 থেকে 20,000 হলে বেতন বৃদ্ধির হার কত? সেম কোয়েশ্চেন, একটা হ্রাস পাচ্ছে একটা বৃদ্ধি পাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো পিডিএফটাকে যদি তোমরা ভালোভাবে করো, একরকম সিকোয়েন্সে সেম কোয়েশ্চেন, কখন হ্রাসের কখন বৃদ্ধি, একদম সিকোয়েন্স ওয়াইজ করানো আছে, যেটা তোমরা বই বা যে কোনো ইউটিউব চ্যানেলে কোথাও পাবে না। বেতন হচ্ছে 15,000 থেকে 20,000 হলে বেতন বৃদ্ধির হার কত? তাহলে আগে ছিল 15,000, হয়ে গেল 20,000। তাহলে কত টাকা বৃদ্ধি পাচ্ছে না আমি বলবো 5,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। কার থেকে বৃদ্ধি পাচ্ছে না 15,000 থেকে বৃদ্ধি পাচ্ছে। কত শতাংশ না ইন্টু 100%। তাহলে 5 3 15,000, আর দেখো 100/3 বা এইরকম লিখতে পারো 1/3। মানে আমরা জানি 1/3 মানেই 33 পূর্ণ 1/3 বা 33.33, এটা সবাই জানে। বা 100কে 3 দ্বারা ভাগ করে দেখে নাও, এটাই পাবে। আশা করি বোঝা গেছে, ইজি কোয়েশ্চেন। চলে আসি নেক্সট কোয়েশ্চেন 28 নাম্বার কি বলা হয়েছে, কোনো সংখ্যা 25% বাড়ানো হলে বা বৃদ্ধি করানো হলে সংখ্যাটি 30 বৃদ্ধি পায়। এরপর আমি তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। কিরকম এক্সাম্পল না, এটা মন দিয়ে বোঝো, স্কিপ করো না। আমাদের এইচএস এক্সাম হচ্ছে কত নাম্বারের না 500 নাম্বারের। কেউ তোমাকে বললো যে তুমি 60% নম্বর পেয়েছো, তোমাকে কেউ জিজ্ঞেস করছে, তুমি বললে যে আমি 60% নম্বর পেয়েছি। আর একবার অন্য কাউকে বলছো যে না আমি 300 নাম্বার পেয়েছি। একবার কেউ জিজ্ঞেস করলো তখন 60% মুখ থেকে বার হলো, একবার কেউ জিজ্ঞেস করলো তখন আমার 300 নম্বর পেয়েছি বার হলো। তাহলে দুটো কি আলাদা জিনিস? তাহলে তুমি 500-র 60% পাও বা 500-র মধ্যে 30 পাও, দুটো তো সেম জিনিস, ঠিক আছে, এটা একটা বুঝলাম। আরেকটা জিনিস বললাম যে তারপর তুমি রিভিউ করেছো, রিভিউ করার পরে কি হচ্ছে না তোমার নাম্বার মনে করো 5% বাড়লো। কি হচ্ছে 5% বাড়লো। কিন্তু যদি বলি 500-র 5% মানে কত না 500-র 5% মানে 25, 5 5 25, এটা নিয়ে বলার কিছু নেই। 500-র 5% মানে কত 25। তাহলে তুমি যদি বলো যে আমার রিভিউ করার পর 5% বৃদ্ধি পেয়েছে, বা আমি রিভিউ করার পর 25% বৃদ্ধি, এই 25 নাম্বার বৃদ্ধি পেয়েছে, তাহলে দুটো কি আলাদা জিনিস না? তাহলে পার্সেন্টেজের কোনো জিনিসের বৃদ্ধি
মানে সংখ্যার বৃদ্ধি, এগুলো কি হয়ে যায়, সমান হয়ে যায়। বা যদি বলতাম যে 5% হ্রাস পেয়েছে, হ্রাস সাধারণত হয়নি, আমি বোঝানোর জন্য বলছি, এখানে 5 বাদ দিয়ে অন্য করে দিচ্ছি, 4% মনে করো। বা আমি দেখলাম যে কারো 4% হ্রাস পেয়েছে, আর তুমি দেখছো 4 5 20 হ্রাস পেয়েছে, -20। তাহলে কোশ্চেনে হ্রাস লেখা থাকলে নাম্বারটাও দেখবে, পার্সেন্টেজটা হ্রাসে থাকলে সংখ্যাটাও হ্রাস পায়। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস রিলেট করতে পারলাম যে আমার পার্সেন্টেজ আর নাম্বার ইকুয়াল হয়ে যায়। যে আমি 60% বলি আর 300 নাম্বার বলি একই জিনিস। আমি যদি বলি 5% নাম্বার আমার বেড়েছে বা 25 নাম্বার বেড়েছে, সেম জিনিস। বা যদি বলি 4% কমেছে বা 20 নাম্বার কমেছে, সেম জিনিস। তাহলে এরপর কোয়েশ্চেনে আসো, বলছে কোনো সংখ্যা 25% বাড়ানো হলে সংখ্যাটির বৃদ্ধি পায় 30। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চেয়েছিলাম এতক্ষণ, যে কোনো সংখ্যা 25% বাড়ছে আর সংখ্যাটি বাড়ছে 30। তাহলে 25% বাড়ানো আর সংখ্যায় 30 নাম্বার বাড়া দুটোই সেম জিনিস। বলছে প্রকৃত সংখ্যা কত। আমরা জানি প্রকৃত সংখ্যা মানে সবসময় 100% আমাকে বার করতে হয়। তাহলে 100% বার করো। তাহলে দেখো 25 কত করলে 100 পাবো, আমরা ডাইরেক্ট করবো, 25 4 100। তাহলে 30-এর সাথে 4 গুণ করো, কত পাবো না 120 অ্যান্সার। তাহলে অপশান নেই এটাতে, 120। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এরপর চলে আসো 29, কি বলা হচ্ছে না 20% বেতন বৃদ্ধির ফলে 500 টাকা বেতন বৃদ্ধি পায়। সেম কোয়েশ্চেন। তাহলে বেতন যদি 20% বৃদ্ধি পায় তাহলে টাকাটা বাড়ছে 500, দুটোই কিন্তু সেম। পার্সেন্টেজে 20% বাড়ছে, টাকাতে 500 টাকা বাড়ছে, তাহলে দুটোই সেম জিনিস। বলছে ওই ব্যক্তির বর্ধিত বেতন বা বর্তমান বেতন কত। ওই ব্যক্তির বর্ধিত বেতন বা বর্তমান বেতন কত। তাহলে বর্ধিত বেতন মানে কি, বাড়ার পর কত হয়ে গেছে এখন। তাহলে প্রথমে ছিল সবসময় 100%, প্রথমে কত থাকে না 100% সবার থাকে। তাহলে 20% বাড়ছে, তাহলে এখন হয়ে যাচ্ছে কত না 120% বর্তমানে। তাহলে এটাই আমাকে বার করতে বলেছে যে 120%-এর মান কত। তাহলে 20%-এর মান যদি 500 হয়, তার এখানে আমাকে 6 গুণ বার করতে বলেছে। তাহলে 5 6 কত না 3000 টাকা। 3000 টাকা আমার অ্যান্সার। তাহলে আশা করি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, সেম টাইপের কোয়েশ্চেন এরপর পাবে 30 আর 31। বলছে 20% বেতন বৃদ্ধির পর বেতন হয়ে যায় 6000 টাকা। এরপর তোমরা কনফিউজ হতে পারো, যেখানে কি 20% মানেই কি আমার 6000 টাকা, হ্যাঁ কি না। তোমরা যারা বুঝতে পেরেছো তারা বলবে না। কেন না 20% বেতন বৃদ্ধির পর, তাহলে আগে আমাদের সবসময় কত ছিল না, আগে সবসময় আমাদের 100% ছিল, তারপর আমাদের 20% বেতন আরও বৃদ্ধি পাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 120%। আগে সবসময় কত ছিল না 20%, 100%। 20% বেতন বৃদ্ধি পাচ্ছে, তাহলে হচ্ছে আমার কত পার্সেন্টেজে 120%। আর টাকাতে বেতন কত হয়ে যাচ্ছে না 6000 টাকা। তাহলে 120% সমান 6000। দিয়ে কি বলা হচ্ছে পূর্বে বেতন কত ছিল না, পূর্বে বেতন ছিল 100%। দেখো অনেকে এই জিনিসটা বুঝতে পারো না, যে একবার এই দিকে আমি করে দিই আর একবার এই দিকে 5 12 60 মানে 50 গুণ করে দিই। এখানে কনফিউজ হওয়ার কিছু নেই, আমি দুটো জিনিসকে বলে দিচ্ছি একবার। তাহলে এটা এরকম করলে দেখতে হয় এরকম 6000 বাই 120 আর ইন্টু 100। আর আগের কোয়েশ্চেনটাতে ছিল আমার যে এই উপরেরটা করে দিচ্ছি 30/25 ইন্টু 100, 30/25 ইন্টু 100। তাহলে ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে 25 একবার 4কে কাটছিল এই দিকে, আর এই দিকে ডাইরেক্ট 50 কাটা যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি না, তুমি নিচের সংখ্যাটাকে চাইলে 30কেও কাটতে পারো, চাইলে 100কেও কাটতে পারো। তাহলে যেটা কাটা যায় আমরা সেই দিকটা করি। তাহলে 120 থেকে কি 100 আসা সম্ভব না, তাহলে 120 থেকে 6000 যাওয়া সম্ভব, তাই ওই দিকে গুণটা করছি। তাহলে উপরে যেরকম করবে নিচেও সেরকম করবে। তাহলে 120-র সাথে 50 গুণ করলে আমরা 6000 পাচ্ছি, তাহলে 100-র সাথে 50 গুণ করলে আমরা পাচ্ছি 5000। তাহলে আশা করি বোঝা গেছে। কিন্তু আগের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি করছিলাম না 25 থেকে 30 যাওয়া যাচ্ছিল না এরকম, কিন্তু আমার 25 থেকে 100 আসা যাচ্ছিল। তাহলে এই দিকে নিচে নিচে 4 গুণ করছি, এদিকেও নিচে নিচে 4 গুণ করতে হবে আমাকে। আশা করি বোঝা গেছে। এরপর চলে আসো নেক্সট কোয়েশ্চেন, 15% এই হ্রাসের পর, এখানে বলেছে হ্রাস, তাহলে 15% হ্রাসের পর গাড়ির মূল্য কত হয়ে যাচ্ছে না 85,000 টাকা।
তাহলে আমাদের আগে সবসময় কত থাকে না 100%, তাহলে 15% হ্রাস পাচ্ছে। তাহলে 15% হ্রাস পাওয়া মানে কি ডাইরেক্ট লিখবো 85%। এগুলো আমাদের মুখে মুখে করতে হয়। 100 - 15 এগুলো বাচ্চা ছেলের মতো করে লাভ নেই, এই ক্লাসের প্রথম, তাই তোমাদের বেস তৈরি করার জন্য আমরা মাইনাসটা বলে দিচ্ছি। তাহলে 85% হয়ে গেল আমাদের গাড়ির মূল্য, কিন্তু গাড়ির মূল্য টাকাতে কত দেওয়া আছে না 85,000, তাহলে 85% মানেই হলো 85,000। ক্লিয়ার? গাড়ির প্রকৃত মূল্য কত না গাড়ির প্রকৃত মূল্য ছিল 100%, তাহলে 85 মানে 85,000, 100 মানে কি 100,000 হয় মানে 1 লাখ, তাহলে এই অপশনটা অপশন এ। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট দেখো, যখনই আমাদের নর্মাল পার্সেন্টেজ ছিল যে আমাদের 20% বৃদ্ধি পাচ্ছে, আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছিলাম যে 120% হয়ে যাচ্ছে। আমাদের 15% হ্রাস পাচ্ছে, আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছিলাম যে 85% হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এইখানে কিন্তু আমাদের পার্সেন্টেজটা দেওয়া আছে 14.28% হ্রাস, তাহলে -14.28%কে এইরকম কি 100 থেকে মাইনাস করে লিখবো না, এরকম প্রসেসে লেখা চলবে না। কারণ পার্সেন্টেজ যখনই আমাদের গোটা গোটা থাকে, একটু দেখতে সভ্য থাকে, মানে 15%, 20%, 30%, 40, 50, এইগুলোর ক্ষেত্রে আমরা যেটাই করি সুবিধা হয়। আমরা পার্সেন্টেজে করলেও সুবিধা পাবো আর রেশিওতে করলেও সুবিধা পাবো। আশা করি কি বলছি বুঝতে পারছো। যদি আমাদের পার্সেন্টেজগুলো কীরকম থাকে না 20%, 25%, 30%, এগুলো তো তুমি যেটাতেই করো কিন্তু সেম সুবিধা পাবে। কিন্তু যদি আমাদের পার্সেন্টেজগুলো দশমিকে থাকে, যেমন আমাদের কি 14.28 বা 12.5% বা 33.13%, এইটাকে লেখা যায় 33.33%, সেম জিনিস, বা 66.23%, এটাকে লেখা যায় 66.66%। এগুলোকে আমরা কীরকমভাবে করব না, এগুলোকে সবসময় আমরা রেশিওতে করব। এগুলোকে কিসে করব না রেশিও। কীরকম না, ফার্স্টে 14.28 কোয়েশ্চেনটাতে আসি। তোমাদের মনে হবে যে এটার ফ্র্যাকশন কত হতে পারে, কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম যে 1/7 মানে হচ্ছে 14.28। তোমাদের এটাও বলেছিলাম যে তোমরা যদি ভুলে যেতে চাও তা আমি ভুলতে দেবো না, বারবার আমি কোয়েশ্চেনের মধ্যে এমনভাবে তৈরি করা আছে কোয়েশ্চেনগুলো যে তোমাদের মনে রয়ে যাবে। কারণ 7-এর মাল্টিপেলে 14, 14-র মাল্টিপেলে 28, 7-এর দ্বিগুণ 14, 14-র দ্বিগুণ 28, এরকমভাবে আমি মনে করতে বলেছিলাম। আরেকটা জিনিস বলেছিলাম যে কোনো নাম্বারকে 7 দ্বারা ভাগ করলে 14, 28 মনে রাখবে কি করে, 7-এর দ্বিগুণ 14, 14-র দ্বিগুণ 28, 28-এর দ্বিগুণ 56 হয়, তার জায়গায় এক বেশি 57, এগুলোই রিপিট পাবে। তাহলে 14, 28, 57 এরকম যদি কোনো নাম্বার পাও তাহলে বুঝবে যে কত দ্বারা ভাগ হচ্ছে না 7 দ্বারা ভাগ হচ্ছে। তাহলে এইখানে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি যে -1/7। মাইনাস কেন করছি না, হ্রাস লেখা আছে, ঠিক আছে। তাহলে বেতন হ্রাসের পর, তাহলে আমার পূর্বে বেতন কত ছিল, এটা ধরে নিচ্ছি বেতন আমার ছিল আগে, এটা কত ছিল না পূর্বে বেতন, তার থেকে কি হচ্ছে না 1 হ্রাস পেয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল কত বেতন আমার 6। তাহলে আগে ছিল আমার 7 বেতন, -1 হয়ে গেল, তার জন্য 6 হয়ে গেল। এটা হচ্ছে অনুপাতের মান, কিন্তু টাকাতে কত বলা আছে না 6000, তাহলে 6-এর মানেই 6000। পূর্বে বেতন কত ছিল, দেখো নিচেরটাই আমি ধরেছি পূর্বের বেতন মানে 7, 6-এর মান যদি 6000 হয়, 7-এর মান 7000। কিন্তু তুমি যদি একটু পার্সেন্টেজে করো তুমি বিপদ করবে, তার জন্য সবচেয়ে ভালো এটা কি হচ্ছে, যদি এইরকম দশমিকে করো তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে ভালো হবে। কিন্তু তুমি যদি বলো যে আগের কোয়েশ্চেনগুলোকে কি এরকম করা যায় না, অবশ্যই করা যায়। আমি বললাম যদি পার্সেন্টেজ গোটা গোটা থাকে তাহলে তুমি পার্সেন্টেজ ধরেও করতে পারো, রেশিও ধরেও করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। যেমন একটা বলে দিই, এইটা 15% গাড়ি হ্রাসের পর, তাহলে 15%কে লেখা যায় 15/100, মানে আমি এটাকে বলতে পারি কত 5 3 15, 5 20 100। তাহলে আগে যদি বেতন 20, এই গাড়ির দাম 20 ছিল, এখন 3 কম হলো, কারণ এখানে হ্রাসের পর বলা আছে। তাহলে গাড়ির দাম হয়ে গেল 17। 17-র দাম যদি 85,000 হয়, 85K লিখছি, তাহলে আমার 20-র দাম কত দেখো, 5 17 85 হয়, 5 20 100, 100K মানে 1 লাখ। আশা করি বোঝা গেছে। তাহলে তুমি যেটা খুশি করতে পারো। আরেকটা জিনিস রিপিট করে দিই, 12.5% মানে বলেছিলাম 1/8, 33.1/3 মানে বলেছিলাম 1/3, 66.2/3 মানে বলেছিলাম 2/3। এগুলো মনে করে নাও, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো।
নেক্সট তো সুহাসের বার্ষিক বেতন ছিল 18 লাখ থেকে বেড়ে 22 লাখ হয়ে গেছে, কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? এটাকে ইচ্ছে করে দিয়েছি কারণ 18 লাখ থেকে 22 লাখে যাওয়ার থেকে আমার 18 থেকে 22 এটা আমাদের সুবিধা। তাহলে পূর্বে বেতন ছিল 18, এখন হয়ে গেল 22, তাহলে কত বৃদ্ধি পাচ্ছে? না 4 বৃদ্ধি পাচ্ছে 18 থেকে ইন্টু 100%। তাহলে দেখো 2 4 2 9 18। একটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা দেখো, দেখো তুমি চাইলে এখানে 200/9 করো, অ্যান্সার মিলাতে পারো, কিন্তু আমি বলেছিলাম যে 1/9 মান হচ্ছে 11.11%। একটু ওয়েট, বলেছিলাম 9 দ্বারা যদি কোনো নাম্বারকে ভাগ করো তাহলে 11 দ্বারা নাম্বারগুলো পাবে। বা আরেকটা জিনিস বলেছিলাম, যখনই আরেকটা জিনিস কনফিউজ এখানে তৈরি হয়ে যায়, বলে দিই এখানে 1/11 মানে হচ্ছে 9.09%। তাহলে দেখো 11 দ্বারা ভাগ করলে 9 দ্বারা আসছে, 9 দ্বারা ভাগ করলে 11 দ্বারা আসছে। তাহলে 1/9 মান যদি এটা হয়, 2/9 কত? না 2/9 হচ্ছে 22। ঠিক আছে, তাহলে আমাদের ডাইরেক্ট যদি জানা থাকে 2/9 মানে কত, 22.22% এটা বলা যায়, তাহলে আমরা ডাইরেক্ট করতে পারবো, এত 200/9 করার কোনো প্রয়োজন নেই। আশা করি বোঝা গেছে। এরপর চলে আসো 34, এটা হচ্ছে 33। রোহিতের আয় 32,000 টাকা, খরচ যদি তার আয়ের 30% হয় তাহলে রোহিতের সঞ্চয় কত টাকা হবে? উপরে জায়গা আছে কি? এইখানে একটু করে দিচ্ছি। দেখো আমরা একটা নর্মাল জিনিস জানি, সেটা কি জানি না, আয় সমান কি জানি? আয় সমান খরচ যুক্ত সঞ্চয়, খরচ যুক্ত সঞ্চয়। আয় সবসময় আমাদের কি হয় না 100% হয়, যেটা পাচ্ছি সেটাই আমার 100%। যদি বলে যে তুমি 70% খরচ করে দিচ্ছ, তার মানে নিশ্চয়ই তুমি 30% সঞ্চয় করছো, জমা করছো। তোমার কাছে 100 টাকা আছে, তুমি যদি 70 টাকা খরচ করে দাও, তার মানে নিশ্চয়ই তোমার 30 টাকা আছে। যদি বলো যে আমার 10 টাকা পড়ে যায় যদি, তাহলে সেটা 80 টাকা খরচের দিকে হয়ে যাচ্ছে। ব্যাপারটা অত ডিটেলসে ভাবার কিছু নেই, 100 টাকা ছিল, 70 টাকা খরচ করে দিয়েছো, 30 টাকা আছে, সেরকম কেস। তাহলে এইখানে কোয়েশ্চানে কি বলা আছে দেখো, কোয়েশ্চানে তার খরচ তার মোট আয়ের 30%, তার মানে এই লাইনটা বাদ দিয়ে দাও। কোয়েশ্চানে আসার পর 100% তার আয়, সে কি করছে না 30% খরচ করছে। উল্টো কোয়েশ্চেনটা দেওয়া আছে, এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, 60 আর 40 করে দিচ্ছি, তাহলে তোমাদের দুটোই কিন্তু গোলমিল হয়ে যাবে। 30% সে খরচ করছে, তার মানে নিশ্চয়ই সে 70% কি করছে না সঞ্চয় করেছে। বলছে তাহলে সঞ্চয় কত হবে? এখানে সঞ্চয় কি পার্সেন্টেজে চেয়েছে না, তাহলে আমরা জানি যে পার্সেন্টেজের মানের সাথে সংখ্যার মান সমান করব। তাহলে এখানে সংখ্যাটা কার দেওয়া আছে না, কোশ্চেনে দেখো আয়ের মান দেওয়া আছে, তাহলে আয়ের মান সবসময় 100, তাহলে 100 সমানই হচ্ছে 32,000। তাহলে আমাকে 70-এর মান আমাকে বার করতে হবে। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে 100-র মান যদি 32,000 হয়, মানে 32 গুণ মানে 320 গুণ বলতে পারো, তাহলে সাথে সাথে 32 করলে 2 সাথে 14, ইউনিট ডিজিট 4 পাবে এটা। তাহলে তুমি বলবে এটা কিভাবে করলাম, নর্মালি এইদিকে ভাবতে পারো, 100-র মান দেওয়া আছে 32,000, তাহলে 70-এর মান আমাকে বার করতে হবে না কত, দেখো 320 ইন্টু 70, তাহলে ইউনিট ডিজিটটা করো 2 সাথে 14, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 22,400 টাকা। এরপর তোমরা বলবে যে আর কিছু শর্ট নেই, আছে অবশ্যই, আর একটু শর্ট করা যেতে পারে, যেটা কীরকম, এখানে বলেছে 30% খরচ করে, তাহলে 30% মানে কি বলো না, 30কে লেখা যায় 3/10, মানে 30/100কে 3/10, এটা ভগ্নাংশে পেলাম। এরপর নিচেরটা কে উপরেরটা কে, দেখো তার খরচ মোট আয়ের 30%, খরচ মোট আয়ের, র কার সাথে আছে না র আছে আয়ের সাথে, তাহলে যেটায় র থাকছে সেটা হচ্ছে নিচেরটা, তাহলে এটা হচ্ছে আমার আয়। তারপরে কোশ্চেনে কি ছিল দেখো, খরচ তার আয়ের 30%, তাহলে উপরেরটা কি হয়ে যাচ্ছে না উপরেরটা হয়ে যাচ্ছে খরচ, উপরেরটা খরচ।
তাহলে কোয়েশ্চেনে আয়ের মানেই দেওয়া আছে, তাহলে 10-এর মান দেওয়া আছে কত, 32,000 টাকা। আমাকে কোয়েশ্চেনে কি খরচ কত টাকা জিজ্ঞেস করেছে না, আমার কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে সঞ্চয় কত টাকা। তাহলে 10 টাকা আয়ের মধ্যে 3 টাকা খরচ করে দিচ্ছে, মানে 7 টাকা সঞ্চয় করেছে। তাহলে 7-এর মান আমরা এখান থেকে ইজিলি বার করতে পারবো। ক্লিয়ার? এটাই হচ্ছে শর্ট। নেক্সট কোয়েশ্চেন, এটা দেখো সেম কোয়েশ্চেন আছে, শর্ট করে করো। 720 টাকা আয়ের মধ্যে 65% খরচ করছে। এখানে আরেকটা জিনিস করা যায় যে রোহিতের আয় 32,000 টাকা, সে 30% খরচ করছে, তাহলে 70% সঞ্চয় করছে। তাহলে তুমি আরেকটা প্রসেস করতে পারো, 32,000-এর 70% তুমি ডাইরেক্ট বার করতে পারো, এত সব কোনো ঝামেলারই দরকার নেই। এটাই সবচেয়ে বেস্ট, এটাই সবচেয়ে বেস্ট। কি বললাম, রোহিত কি করছে, এই রোহিতের আয় 32,000 টাকা, সে 30% খরচ করে দিচ্ছে, তাহলে তার কাছে থাকছে কত না 32,000-এর 70%। তাহলে 32,000-এর 70% মানে কত, 2 7 14, ইউনিট ডিজিট 4 করে মেলাও। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, তার সে 720 টাকা আয়ের মধ্যে 65% খরচ করছে, তাহলে সঞ্চয় কত করছে না 100 - 65 করলে কত পাচ্ছিস, সঞ্চয় করছে 35%। তাহলে 720-র 35% বার করো, অ্যান্সার ডাইরেক্ট পাবে। তাছাড়া আমরা কি করব, 2 × 5 = 10, এটা গুণ করে 0 পাচ্ছি নি, দেখছি কাটাকাটি করে নি না, 720 × 35/100, 0 0 35, 30 দ্বারা গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6, 3 7 21, এটা 5 দ্বারা 5 দুগুণে সরি, হ্যাঁ ঠিক আছে, লাইন চলে গেছে, ওয়েট 1 সেকেন্ড। তাহলে ক্যালকুলেশনটা তোমরা করে নাও, তারপর আমি চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে, লাইন এলো পর। প্রপার দেখা যাচ্ছে তোকে, এটার অ্যান্সার কত না 252, ক্যালকুলেশন করলাম। এরপর চলে আসো নেক্সট কোয়েশ্চেন 36, একটি সংখ্যা 37% হ্রাস পাওয়ার পর 315 হয়ে যায়। দেখো একটা জিনিস, আগে কত ছিল আমি জানিনি, এখানে কিন্তু বলা নেই যে 37% হ্রাস পাওয়া মানেই 315 হ্রাস পাচ্ছে না, এখানে বলা হচ্ছে কি না, এখানে বলা হচ্ছে যে আগে কিছু একটা ছিল না, আগে সবসময় 100% থাকে, তাহলে 37% হ্রাস পাওয়ার পর আমার কত হচ্ছে পার্সেন্টেজে না, তুমি বলবে 63%, তাহলে এই 63% মানেই হচ্ছে 315 না কত, 37% হ্রাস পাওয়ার পর, তাহলে হ্রাসটা কার থেকে পায়, সবসময় 100% থেকে, তাহলে 100% থেকে 37% হ্রাস পাওয়ার পর তাহলে আমাদের পার্সেন্টেজে কত থাকছে না, পার্সেন্টেজ থাকছে 63%, তাহলে আমাদের সেইটা সমানে 315। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে উল্টো কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে, কত শতাংশ বৃদ্ধি পেলে সংখ্যাটি 800 হবে, তার মানে আমাকে উল্টো করতে হবে না, 315 মানেই হচ্ছে আমার 63%, তাহলে 800 সমান কত পার্সেন্ট, এটাই আমার বার করতে হবে। তাহলে উল্টোটা দেখো না, 63/315 × 800, এটা আমি ডাইরেক্টও করতে পারতাম, কিন্তু এটা তোমাদের বোঝানোর জন্য এটা করলাম। 5 16 80 মানে হচ্ছে 160। তাহলে তোমরা বলবে আমাদের তাহলে কি 160%, 160% বৃদ্ধি পেলে অ্যান্সার না, তাহলে এই যে 63টা ছিল এটা কি ছিল না, এটা হচ্ছে 100 - 37 করি, তাহলে 100 থেকে যত কম সেটা উপরেরটা, আর 100 থেকে যত বেশি মানে বৃদ্ধি, তাহলে 100 থেকে কত বেশি হচ্ছে না 60%, তাহলে আমাদের অ্যান্সার কত না 60% বৃদ্ধি পেলে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে না, 160টাই আমার অ্যান্সার নয়, আমার অ্যান্সার হচ্ছে 60%। আর যদি এটা কোনো কারণে অ্যান্সার চলে আসতো, মনে করো 80%, যদি আমার কোনো কারণে এরকম অ্যান্সার আসতো যে দেখো এই কোয়েশ্চেনটা যদি এরকম হতো, এটা তো 63%, এই কোয়েশ্চেনটাতে যদি 400 দিত মনে করো, তাহলে 400-র মান কত হতো না, 400-র মান দেখো ক্যালকুলেশন করে 80% পাবে না, কত না 63-র সাথে 5 গুণ করলে দেখো 315 হচ্ছে, তাহলে 80-র সাথে 5 গুণ করলে 400 হচ্ছে, তাহলে এটা কি 80% অ্যান্সার হতো না, এটা অ্যান্সার হতো -20%, কারণ 100 থেকে 80 করলে কত পাবো -20টা 20 হ্রাস পাচ্ছে, আর এটা হচ্ছে 160 হচ্ছে মানে কি 100 থেকে 60 বেশি আছে,
তাহলে +60%, আর 100 থেকে 20 কম আছে তাই -20%। তাহলে কোয়েশ্চেন যেমন খুশিভাবে সাজানো হতে পারে, তোমরা সেই মতো অ্যাডজাস্ট করে নেবে। দেখো WBP মেন 2018-তে এসেছিলো আর WBP মেন 2019-এ এসেছিলো, সেম টাইপের প্রশ্ন। কোনো টাকার 12% 63 হলে, কোনো টাকার 12% 63 হলে, আমি যেমন বললাম উচ্চ মাধ্যমিকে তুমি 60% নম্বর পেয়েছো বা উচ্চ মাধ্যমিকে 300 নম্বর পেয়েছো, সেম জিনিস। তাহলে কোনো টাকার 37-এরটা এদিকে করে দিচ্ছি, তাহলে 12% মানে হচ্ছে 63 বলাই আছে। তাহলে 40% মানে কত? তাহলে ওই টাকার 40% মানে কত? তাহলে 12 মান যদি 63 হয়, এটা 65, 5 13 এই সব দেখো কাটাকাটি করে কোনটা পাও, বাই 12 × 40। দেখো এটাকে কেন এরকমভাবে করতে হচ্ছে না, 12-র কত গুণ করলে 63 পাবো জানিনি, 12-র কত গুণ করলে 40 পাবো জানিনি, তাহলে এরকম কাটাকাটি করাই ভালো আমাদের। 4 3 12, 4 10 40, আবার 3 21 63, মানে হচ্ছে 210। 210 অ্যান্সার। বোঝা গেছে? ইজি কোয়েশ্চেন, কিন্তু এটা মেন পরীক্ষায় আসছে, এই বেসিক জিনিসগুলোই মেন পরীক্ষায় আসছে। তারপর আসছে 38, বলছে কোনো সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 300। তাহলে কোনো সংখ্যা থেকে 40% বিয়োগ করলে, মানে ধরো 100% ছিল, সেখান থেকে তুমি 40% বিয়োগ করছো, মানে হচ্ছে 60%। তাহলে এই 60%-এর মানেই দেওয়া আছে 300। আশা করি বুঝতে পারলে যে আগের কোয়েশ্চেনগুলোর মতোই একটি সংখ্যা 37% হ্রাস পাওয়ার পর 315 হয়ে যায়। সেম কোয়েশ্চেন, কোনো সংখ্যা থেকে 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হয়, মানে 40% বিয়োগ করে দিলে কত থাকে না 60% থাকে। তাহলে এইদিকে পার্সেন্টেজে 60% থাকছে আর বিয়োগফল থাকছে 300, তাহলে 60% মানেই 300। তাহলে বলছে কোন সংখ্যা থেকে, সবসময় 100%-এর মান বার করবো। অরিজিনাল সংখ্যাটা কত 100%, 60%কে 300 করবো নাকি 60 5-এ 300, তাহলে 105-এ হয়ে গেল অ্যান্সার আমার 500। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত না 500, 500 থেকে 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। ঠিক আছে, কোনো সংখ্যা থেকে 56 বিয়োগ করলে সংখ্যাটি 86% হয়। তাহলে আমরা সবসময় এগুলো 100% ধরবো। তাহলে 100% একটা কোনো নাম্বার, সেখান থেকে যদি 56 বিয়োগ করা হয়, তাহলে -56 করো, তাহলে আমরা কত পাবো না আমরা 86% পাবো। তাহলে দেখো পার্সেন্টেজগুলোকে একদিকে নিয়ে যাও, নাম্বারটাকে একদিকে নিয়ে যাও। তাহলে 100 থেকে 86টা এইদিকে গেলে -86, মানে হচ্ছে 14%, আর 56টা ডান দিকে গেলে +56, তার মানে দেখো 14% সমানে হচ্ছে 56, তার মানে 4 গুণ 4 14 56 হয়। তাহলে বলছে সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি আমরা কত ধরেছিলাম প্রথমে 100%, তাহলে 100%-এর মান কত, তার 4 গুণ মানে হচ্ছে 400 টাকা। তাহলে 14 4 গুণ মানে যদি 56 হয়, 104 গুণ মানে কত 400 টাকা। দেখো ইজি আছে। এরকম টাইপেরই কোয়েশ্চেন পরীক্ষায় আসে, যে পার্সেন্টেজ থেকে সহজ সহজ কোয়েশ্চেন আসে দেখবে, তখনই দেখবে সেগুলো মিস হয়ে যায়। এর পরের যে টাইপগুলো আছে আমি একবার বলে দিই। এই যে টাইপগুলো আছে, এই মোর লেস, এটা তোমরা অথচ বুঝতে পারবে না, কিন্তু কোয়েশ্চেন করার পর বুঝতে পারবে যে মোর লেস ব্যাপারটা কী। কারণ এই টাইপের কোয়েশ্চেন কিন্তু প্রায় পরীক্ষায় আসে। সাকসেসিভ তো আসেই। আমাদের সবচেয়ে প্রবলেম হয় এই খরচ সংক্রান্ত অঙ্ক, এগুলো দেখবে ইউটিউবে একটা খরচ সংক্রান্ত অঙ্ক নিয়ে ক্লাস করানো আছে। তোমরা যদি বলো আলাদাভাবে এই আমি পার্সেন্টেজে WBPর হিসাবেও করাবো, এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোয়েশ্চেন আসে আর ফাঁসে সবাই। ঠিক আছে, আর মোরলেস এই যে টাইপ 2টা এটা করবে, এটা খুব ইন্টারেস্ট পাবে, এটা আমি আলাদা রকমভাবে একটা সূত্র ধরে বোঝাবো। নেক্সট কোয়েশ্চেন 40, ওয়েট 39, 40 কোয়েশ্চেন, কোনো সংখ্যাকে 216 বৃদ্ধি করা হলে নতুন সংখ্যাটি পূর্বের সংখ্যার 140% হয়ে যায়। তাহলে আগের সংখ্যাটি কত ছিল না 140%, 100%, কোনো সংখ্যা মানে কি 100%, তাকে আমি 216 বৃদ্ধি করা হলে মানে +216 যদি করি, সেই নতুন সংখ্যাটি পূর্বের সংখ্যার 140% হয়ে যায়, তার মানে সমানে হচ্ছে 140%। তাহলে দেখো নাম্বারটাকে, এটাকে 100টাকে ডান দিকে নিয়ে যাও, মানে হয়ে গেল 100টা মাইনাস হয়ে যাবে, মানে হচ্ছে 40%। দেখো আমি এটা তীরচিহ্ন দিয়ে লিখছি, এটা দেখতে ভালো লাগে, কারণ পার্সেন্টেজের অঙ্ক এরকমভাবে দেখতেই সুবিধা হয়।
মানে যে কোনো পাটিগণিতের অঙ্ক। তাহলে 40% সমান কত পাচ্ছি? 216। তোমাদের মধ্যে নিশ্চয়ই কনফিউজ নেই। একদিকে আছে 140, 100টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাচ্ছে, মানে একদিকে থাকছে 40%, একদিকে থাকছে 216। তাহলে 40% সমানই 216। তাহলে সংখ্যাটি কত? না সংখ্যাটি আমাদের 100% বার করলে আমরা পেয়ে যাব। তাহলে 216/40 ইন্টু 100, 0 0 গেল, 2 3 6, এই সরি এটা তো কাটা মুশকিল হবে না, ঠিক আছে, 2 2 4, 2 5 10। আমি এটা ডাইরেক্ট করব, 4 দ্বারা ভাগ করব, দিয়ে দশমিক করে দেবো। এত সব কায়দা কানুন করার কোনো প্রয়োজন নেই। 4 দ্বারা ভাগ করো, মানে অ্যাকচুয়ালি 2160কে 4 দ্বারা ভাগ। তাহলে কত পাচ্ছি? 4 5 20, 4 4 16, 540। এটাই সুবিধা। অ্যান্সার কত? 540। আশা করি এটা দেখা যাচ্ছে নিচটা। না 500, এটা অপশানটা আমি একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে 540, 760, 756, 450, 675, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত? না 540। ক্লিয়ার? এরপর চলে আসুন নেক্সট কোয়েশ্চেন। দেখো এটা লেডি কনস্টেবল মানে WBP, যেটা মেল ফিমেল একসাথেই পরীক্ষা হয় কোনো কোনো এক্সাম। এটা লেডি কনস্টেবল প্লাস WBP একসাথে, যেটা মেল ফিমেল, সেটা প্রিলি এক্সাম 2018-তে যেটা হয়েছিল তার কোয়েশ্চেন। কোনো সংখ্যার 25%-এর সাথে 150-30% যোগ করলে 75 হয়। তাহলে কোনো সংখ্যার 25% মানে আমরা এটা 25%ই লিখতে পারি, মানে কি 100-র 25% মানে 25%। এর সাথে কত যোগ করব? না 150-30%। তাহলে আমরা মনে মনে ভাবি, এখানে ডাইরেক্ট করব, শর্টে যত করা যায়। এটা মুখেও হয়, 150-30% মানে 45। তাহলে 150-30% মানে কি? তাহলে আমরা দুটো শূন্য কেটে যাই, 15 3 45। তাহলে এর সাথে 45 যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের? না 75 হয়ে যাচ্ছে। তাহলে এটা কোয়েশ্চেনটা এই যে আছে 150-30%, এটা বাদ দিয়ে আমাদের ডাইরেক্ট 45 দিলে কোয়েশ্চেনটা সুবিধা হয়ে যেত। এটা একটা লাইন বেশি করেছে। দেখো কোয়েশ্চেনটা আগের মতোই সেম আছে। তাহলে এটা কি লেখা যায়? 25% সমানই কত লেখা যায়? যে 45টা ডান দিকে গেলে কত হয়ে যাচ্ছে? না আমাদের 30 হয়ে যাচ্ছে। তাহলে 25% সমানই 30। তাহলে সংখ্যাটি কত? না সংখ্যাটি আমাদের 100%। তাহলে 25%-এর মান যদি 30 হয়, 25 থেকে 100 যাব না, 4 গুণ করতে হবে। 30 থেকে 4 গুণ মানে 120। 120 আমার অ্যান্সার, অপশান বি। এরপর চলে আসো 42, এটা হচ্ছে 41। একটি সংখ্যার 85%-এর সাথে 75 যোগ করলে ওই সংখ্যাটি হয়। তাহলে 85%-এর সাথে আমাকে 75 যোগ করলে ওই সংখ্যাটি হয়। ওই সংখ্যাটি মানে কি? 100%। তাহলে দেখো পার্সেন্টেজগুলোকে একদিকে নিয়ে যাও। তাহলে 85%টা ওই দিকে গেলে কী হয়ে যাচ্ছে? না -85% হয়ে যাচ্ছে। 100 - 85 করলে পাবো 15, আর এদিকে সংখ্যায় আছে 75। তাহলে দুটো কি সমান হয়ে গেল। সংখ্যাটি কত? না সংখ্যাটি আমাদের 100% ধরা আছে। তাহলে 15-র 5 গুণ হচ্ছে 75, 15-র এই 100-র 5 গুণ মানে 500। দেখো যে জিনিসটা বলছিলাম এখন তোমরা ভালোভাবে ক্লিয়ার হবে। দেখো 25 থেকে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। দেখো 25 থেকে কি 30 যাওয়া যায়? না, গুণ করলে পাবো না সেরকম গোটা সংখ্যা। কিন্তু 25 থেকে আমরা 100 যেতে পারছি কত গুণ করলে? না 4 গুণ করলে। তাহলে এখানে 25 থেকে 100 কীভাবে গেলাম? না 4 দ্বারা গুণ করে। তাহলে সেই রকম সেম কেস করতে হচ্ছে, নিচে নিচে যাব আর 30-এর 4 গুণ। কিন্তু নিচের কোয়েশ্চেনে 15 থেকে কি 100 আমি যেতে পারবো? না, পাচ্ছি না। এখানে 15 কত করলে? 7 15 105 হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা 15 থেকে 75 যেতে পারবো, এটা যেতে পারছি। তাহলে এই প্রসেসে যখনই যেতে পারছি, তাহলে আমাকে নিচেরটাও কিন্তু এই প্রসেসেই যেতে হবে। আশা করি বুঝতে পারলে। তাহলে এইগুলো করলে কিন্তু ইজি হয়ে যায়। তাছাড়া তুমি এরকমভাবে করতে পারো 75/15 ইন্টু 100, এগুলো বাচ্চা ছেলের মতো আর বয়স নেই। 30/25 ইন্টু 100, এগুলো করো না, ঠিক আছে? এগুলো প্রসেসগুলো করো না। এটা দেখেই তুমি বুঝতে পারবে এগুলো ইজি। যারা জানে না তারা আস্তে আস্তে এগুলো অভ্যাস করে নিয়েছে, যারা আমার কাছে পড়ে। কোনো সংখ্যার 22.5% হ্রাস পেলে সংখ্যাটি হয়ে যায় 217। তাহলে আমি বলেছিলাম যে যখনই 20%, 30%, 40% থাকছে, এগুলো আমাদের ক্ষেত্রে ইজি হয়ে যাচ্ছে। কিন্তু যখনই 22.5% আছে, তাহলে 22.5%কে কী লেখা যায়? না 22 2 44, একে 45-এর 2।
45-এর 2, কিন্তু আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজটা তুললে নিচে 100 হয়ে যায়, তার মানে নিচে 200 করে দিলাম। ঠিক আছে, 5 9 45, 5 4 20 40, তাহলে এই পুরো ভগ্নাংশটা কত হচ্ছে না 9 আর 40। তাহলে কোনো সংখ্যার, দেখো কোনো সংখ্যার তাহলে র আছে, তাহলে নিচেরটা যদি আমাদের সংখ্যা হয় তাহলে সংখ্যাটা ধরে নিচ্ছি 40 আমাদের, তার থেকে যদি 9 হ্রাস পায় তাহলে আমাদের সংখ্যাটা থাকে কত না 31। তাহলে সংখ্যাটি ছিল কত না 40, তার থেকে 9 হ্রাস পেলে কত হয়ে যাচ্ছে না 31। যেহেতু কোশ্চেনে হ্রাস দেওয়া আছে তাই 40 মাইনাস 9 করলাম। যদি এখানে কোশ্চেনে বৃদ্ধি থাকতো তাহলে 40 প্লাস 9 করতাম। ঠিক আছে, তাহলে 31 সমানই হচ্ছে 217। তাহলে বলেছে প্রকৃত সংখ্যাটি কত, দেখো আমি প্রকৃত সংখ্যা ধরে নিয়েছি 40, তাহলে আমাকে 40-এর মান বার করতে হচ্ছে। তাহলে 31-এর মান যদি 217 হয়, মানে দেখো ইউনিট ডিজিটটা মেলাও 7 পাবে, তাহলে 40-এর 7 গুণ মানে 480, 280, 4 7 28 মানে 280, অপশান নাম্বার এ। আশা করি বোঝা গেছে। এরপর চলে আসে এই কোয়েশ্চেনটা, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4-এর 5 = 5-এর 6। বলছি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির থেকে কত শতাংশ কম না বেশি। তাহলে দেখো আমাদের ক্রস গুণ করতে আমরা জানি 6 4 24 হয় আর 5 5 25 হয়। তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে এই দিকেরটা, এটাকে আমি নিচে করে দিচ্ছি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির থেকে, দেখো এখানে অনেকজন ভুল করে যে আমি 1-এর 24 করব না 1-এর 25 করব, 1-এর 24 করব না 1-এর 25 করব। কোশ্চেনে কিন্তু কি বলা আছে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির থেকে। দেখো এইখানে যারা যারা শিখেছ তারা এখানে বাজি মারবে, তাছাড়া ওই 1-এর 24 করে ভুল হবে। দেখো তাহলে কি পাচ্ছি আমরা, দ্বিতীয় সংখ্যাটির থেকে, তাহলে দ্বিতীয় সংখ্যাটির থেকে হিসাব করব, মানে নিচে কে থাকছে না 25, তার থেকে কত কম হচ্ছে না 1 কম, ইন্টু 100%। তাহলে দেখা অ্যান্সার হয়ে গেল 4%। তাহলে এখানে কম না বেশি, তাহলে 25 থেকে 24 আসছি মানে নিশ্চয়ই মাইনাস, তাহলে আমার 4%টা কী হয়ে যাচ্ছে -4%, 4% কম। আশা করি বোঝা গেছে সবার। নেক্সট কোয়েশ্চেন, 15,000-এর 80% এবং 15,000-এর 65%-এর পার্থক্য কত। তাহলে অনেকে কি করবে না 15,000-এর 80% একটা বার করবে, আবার কি করবে 15,000-এর 65% বার করবে। এরকম করো তো অনেকে, আমি একটা জিনিস লিখে দিচ্ছি, এখান থেকে শর্টকাটটা তৈরি হয়। 15,000-এর 80% বার করবে, আবার 15,000-এর 65% বার করবে, দিয়ে তোমরা সেটাকে মাইনাস করে দিবে, অ্যান্সার পেয়ে যাবে। এটা তো রাইট প্রসেস, ঠিক আছে, কিন্তু এটা তো সময় লাগবে। কিন্তু আমি তোমাদের কি করব না, যেহেতু পার্থক্য বলেছে তাহলে 85% আর 80%-এর পার্থক্যটা বার করে নাও। দেখো কোয়েশ্চেনটা এইখান থেকে শর্টকাটটা আসছে, তাহলে 15,000 আমরা যদি কমন নিই, ঠিক আছে, তাহলে ভিতরে কি থাকছে না 80% মাইনাস 65%, এই জিনিসটাই আমি বলছি। ঠিক আছে, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা মুখে মুখে করলে কি হতো, এই কোয়েশ্চেনটা এই লাইনটা ডাইরেক্ট আসতো 15,000-এর 15%। তাহলে 80% আর 65%-এর মধ্যে পার্থক্য কত না 15%, তাহলে আমরা ডাইরেক্ট করব 15,000-এর 15%। তাহলে আমরা যখনই দেখছি 15,000-এর 15%, তাহলে 15 225 হয়। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে না 225 দ্বারা যেটা থাকছে সেটা হচ্ছে। দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল 2250। তাহলে আমাদের ক্ষেত্রে ইজি হয়ে গেল, এই অঙ্কটা মুখে মুখেই করা যায়। 15,000-এর 15% মানে কত, 15 225, একটাই অপশানে আছে, এমন নয় এখানে অনেকগুলো, আরেকটা কোনোটাই আছে যে দুটো শূন্য আছে কি না, এমনও নয়, বা জিরো নেই এমনও নেই, শুধু 225 আছে কি না, একটাই অপশান আছে, কনফিউজ হওয়ার কিছু নেই। দেখো এই কোয়েশ্চেনগুলো বেসিক হলেও কিন্তু ইম্পর্ট্যান্ট। কোনো স্কুলে 70% যদি ছেলে থাকে, মেয়েদের সংখ্যা যদি 504 হয়। দেখো যদি স্কুলে সংখ্যা, এখানে ছেলেদের পার্সেন্টেজে দেওয়া আছে, মেয়েদেরটা সংখ্যায় দেওয়া আছে, আমি কোয়েশ্চেনে কি বলি যে পার্সেন্টেজের সাথে যে কোনো নাম্বারকে আমরা সমান করব। তাহলে এখানে নাম্বার দেওয়া আছে 504 কার, 46-এরটা না দেওয়া আছে 504 হচ্ছে মেয়েদের, তাহলে মেয়েদের পার্সেন্টেজ চাই। 70% যদি ছেলে থাকে, আমরা জানি 30% মেয়ে, তাহলে 30% সমানই কত 504। তাহলে ছেলেদের সংখ্যা কত না, ছেলেদের সংখ্যা 70% আমার দেওয়াই আছে। এখানে কি 100% বার করতে হবে না, যদি এখানে বলতো যে স্কুলে কতগুলো ছাত্র রয়েছে তখন আমরা 100% বার করতাম, কিন্তু এখানে ছাত্র বলেনি, এখানে শুধু ছেলেদের বলেছে, তাহলে 70% হচ্ছে ছেলে। তাহলে দেখো এখানে ডাইরেক্ট আমরা বার করো 504/,
30 ইন্টু 70, তাহলে 0 0 কাটো, 3 3 একে 3, 3 6 18, 3 8 24, তাহলে 168 ইন্টু 7, তাহলে করলে দেখো ইউনিট ডিজিটটা কী পাচ্ছিস না 7 8 56, 6 দ্বারা কটা আছে দেখো, 6 দ্বারা দুটো আছে, 216, এই সরি উপরে, হ্যাঁ এটাই 216 আছে আর 1176 আছে। তোমার কি মনে হচ্ছে 168-র সাথে 7 গুণ করলে 216 কোনোদিনই আসবে না, একটা বড় সংখ্যায় আসবে? তাহলে অ্যান্সার কোনটা না, অ্যান্সার হচ্ছে এটা 216 নয়। আশা করি বুঝতে পারছো, 1176। এরপর সেম কোয়েশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক, সেম হুবহু সেম। একটি ঝুড়িতে 60% পচা আম আছে, ভালো আম আছে 160টা, তাহলে পচা আম যদি 60% থাকে, 40% হচ্ছে আমাদের ভালো আম, তাহলে 40% সমানই হচ্ছে 160। ভালো আমের সংখ্যা দেওয়া আছে 160, ভালো আম পার্সেন্টেজে কত আছে না 40% সমান। এরপর বলছে পচা আমের সংখ্যা কত না, পচা আম 60%, 40% মান দেওয়া আছে, 60% মান বার করে নেবে। এই দেখো এইখানে হচ্ছে এই টাইপের প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট। 66 পূর্ণ 2/3, আমি বলে দিয়েছি বারবার এইগুলো আসবে, আর আমি তোমাদের মনে করিয়ে দেবো, যদি মনে থাকে তাদের খুবই ভালো, নাহলে বারবার প্র্যাকটিস করার পরে অটোমেটিক মনে হয়ে যাবে, সেটা আমিই করাবো, কোনো অসুবিধা নেই। তাহলে 66 পূর্ণ 2/3 মানে 2/3, তাহলে তোমরা বলবে এটা কী করে হচ্ছে না, 66 ইন্টু 3 করো, দেখো 200/3 পাবে, তাহলে 200/3 যখনই পাচ্ছ, পার্সেন্টেজটা তুললে নিচে 100, কাটাকাটি হচ্ছে, সেই 2/3ই পাচ্ছ। ক্লিয়ার? তাহলে এখানে লিখলাম 2/3। বলছে এক ব্যক্তি আয়ের 66 পূর্ণ 2/3 খরচ করার পর, তাহলে এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে পার্সেন্টেজের নিচেরটাকে আর উপরেরটাকে। এক ব্যক্তি আয়ের, র কার সাথে আছে না আয়ের সাথে, তাহলে র যেটা আছে সেটা হচ্ছে নিচেরটা, তাহলে আয়ের মান কত না 3, তারপর কত দেওয়া আছে খরচ, তার মানে উপরেরটা হয়ে গেল আমাদের খরচ। তাই বলছে তার কাছে 1200 টাকা আছে, মানে নিশ্চয়ই সে 1200 টাকা সঞ্চয় করছে। 3 যদি আয় হয়, 2 যদি খরচ করে দেয়, তার কাছে 1 পড়ে থাকছে, তাহলে 1 সমানে হচ্ছে 1200। বলেছে কত ব্যয় করেছে, তাহলে খরচের মানটা চেয়েছে 2, তাহলে 1-এর মান যদি 1200 হয়, 2-এর মান 2400। কোয়েশ্চেনে যদি বলতো তার মোট আয় কত, তাহলে আয় হলে 3-এর মান বার করতাম, এটাও বার করে দিই, তাহলে 3-এর মান হচ্ছে 3 × 3600, এটা হচ্ছে ইনকাম। কিন্তু আমাদের চেয়েছে কি কত ব্যয় করেছে, তাহলে 2400 টাকা ব্যয় করেছে, খরচ আয় হচ্ছে 3600 টাকা, যেটা চাইবে সেটাই আমাদের অ্যান্সার। আর দুটো কোয়েশ্চেন আছে 49 আর 50। দেখো একটা খুঁটি আছে, একটা লম্বা খুঁটি আছে, ঠিক আছে, খুঁটির 1/2 অংশ কাদায়, মানে হাফ, পুরো 1/2 মানে কত, এটা হচ্ছে কাদাতে ঢুকে আছে, ঠিক আছে। তারপর 1/3, 1/3 মানে 1/3, এরকম জায়গাটা জলে আছে, আর বাকি 25 মিটার আছে তোমার উপরে, এটা জলের মধ্যে আছে। তাহলে এরকমভাবে তো অঙ্ক করা সম্ভব নয়, তাহলে আমরা টোটাল জানি কি, টোটালটা হচ্ছে 1, টোটালটা কত 1 অংশ, তাহলে 1 অংশের মধ্যে বাকিটা হাফ কাদার থেকে বিয়োগ করে দাও, হাফ এই 1/3 জল থেকে বিয়োগ করে দাও, তাহলে আমাদের কত থাকছে 3 × 6, তাহলে উপরে 6 - 3 - 2 মানে হচ্ছে 1/6, তাহলে আমাদের 1/6। তাহলে এখানে বলা আছে একটি খুঁটির, তাহলে টোটাল খুঁটিটার দৈর্ঘ্য কত হচ্ছে, এটা হচ্ছে টোটাল দৈর্ঘ্য খুঁটিটির 6, তার মধ্যে 1 হচ্ছে কি এই জলেরটা, কারণ আমরা মাইনাস করে পর বার করে দিয়েছি, তাহলে যদি 6 টোটাল হয়, 1-এর মান কত 25 দেওয়া আছে, 25 মিটার, তাহলে খুঁটির উচ্চতা কত 6টা বার করব, 1-এর মান যদি 25 হয়, 6-এর মান হচ্ছে 150, 25 × 6 করলে কত পাবো 150। আচ্ছা এটা কিছু ভুল হচ্ছে কি, জলের উপরে আছে 25, খুঁটির উচ্চতা কত, নাহলে অপশানে ভুল আছে মনে হয়। খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে, 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে, না যেটা বাকি থাকছে তার 1/3, 1/6, 5/6 হয়তো 5 × 5 = 25, 5 × 6 = 30, হ্যাঁ ঠিকই আছে, এটা এরকম নয়, এটা বাকি 1/3, কীরকমভাবে করা আছে দেখো, এটা টোটাল তো হাফ কাদাতে রয়ে যাচ্ছে, টোটাল হাফ কাদাতে ঢুকে যাচ্ছে এই হাফটা, ঠিক আছে, তাহলে উপরে রয়েছে হাফ, এই হাফের 1/3 বাকিটার, ঠিক আছে, হাফ তো কাদাতে আছে, ঠিক আছে, বাকি যে উপরের হাফ আছে
আমি ছবিটা আরেকবার ভালোভাবে করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। এটা টোটাল আছে খুঁটি, ঠিক আছে, এটা হাফ, এই হাফ কাদাতে ঢুকে আছে, কোনো অসুবিধা নেই, হাফ হয়ে গেল। বাকি হাফ থাকছে উপরে, এই হাফের মধ্যে 1/3, হাফকে যদি 3টা টুকরো করো তার মধ্যে এই নিচের পার্টটা জলের মধ্যে আছে, তাহলে 1/3 বাদ দিলে কত থাকছে, ঠিক আছে, তাহলে হাফের 1/3 রয়ে যাচ্ছে জলে। এটা এরকম হচ্ছে হাফের 1/3 জলে, তাহলে জলের উপরে কত আছে, হাফের 2/3, 1 মানে 25, না কোথাও যেন ভুল হচ্ছে, এটা 1/4 জলের উপর আছে, 1/3 করলে 5/6 করলে হয়ে যাচ্ছে 1/6, সেই তো ওরকমই আসছে। আচ্ছা এই কোশ্চেনটা আমাকে দেখতে হবে একটু, ঠিক আছে, এই কোশ্চেনটা মার্ক করে রাখছি, এই কোশ্চেনটা মার্ক করে রাখছি, আর তোমাদের অ্যান্সারের এটার যেটা অরিজিনাল অ্যান্সার সেটা আমি কিসে দিয়ে দেবো, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে, কারণ কোশ্চেন নিয়ে আসা হয়, কোশ্চেন তো চেক করে করানো হয় না, তাহলে যদি অপশান ভুল আছে না কোশ্চেনটার মধ্যে কিছু দেখবে রয়ে যায়, কিছু বাকি অংশের 1/3 এরকম যদি রয়ে যায় তখন আমাদের প্রবলেমটা দেখা যায়, ঠিক আছে। তাহলে নিচের মধ্যে কোনটি বৃহত্তর, নিচের কোনটি বৃহত্তর, তাহলে দেখো নিচ আছে 30-এর 1/5, তো এই কোশ্চেনটা মাঝে নিয়ে আসি। 30-এর 1/5 মানে কত, না 30-এর 1/5 মানে 30 × 1/5 করলে এটা পাচ্ছি 6, প্রথমটা। 50-এর 50%, 50-এর 50% মানে কত, 50-এর অর্ধেক, তাহলে হচ্ছে 25, ঠিক আছে। 200-এর 2/5, তাহলে 200-এর 2/5 মানে কাটাকাটি করলে কি পাবো, 5, 4 20, মানে এটা হচ্ছে 80 পাচ্ছি। 20-এর 0.02, তাহলে 0.2 করলে 0 0 ক্যান্সেল, এটা হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে সবচেয়ে ছোট আর 80 হচ্ছে সবচেয়ে বড়, তাহলে বৃহত্তর হচ্ছে আমাদের অপশান বি, ঠিক আছে। দেখো 49-এর কোয়েশ্চেনটার অপশানগুলো ভুল আছে, আমি দেখলাম 49-এর কোয়েশ্চেনের অপশানগুলো কী কী আছে, না 175, এটা নয় অপশান, 125, 100 আর 150, 100 আর 150, ঠিক আছে, তাহলে আমরা যেটা করছিলাম সেটা ঠিকই ছিল, তাহলে এরকমভাবে করবো আমরা, তাহলে হাফটা বাদ দাও, হাফটা বাদ দাও, তাহলে উপরে হাফ আছে, এই হাফের মধ্যে 1/3 জলে আছে, তাহলে বাকিটা কত থাকছে, না 1/3 মাইনাস করে দিলে 6, বা যেটা আমরা প্রথমে করছিলাম ওই প্রসেসটাও করা চলে, যে কোনো প্রসেসে করতে পারো, তাহলে আমাদের কত আসছিল, না 1/6, তাহলে এইটা পুরোটা খুঁটির দৈর্ঘ্য, খুঁটিটা তার 1 হচ্ছে জলের উপরে আছে, তাহলে 1-এর মানেই দেওয়া ছিল 25 মিটার, তাহলে 6-এর মান কত, না 150 মিটার, ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এটা অপশানগুলোই আমার ভুল টাইপ করা হয়ে গেছিলো, তার জন্য মনে হচ্ছিলো যে কোয়েশ্চেনে কিছু ভুল আছে, কোয়েশ্চেন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কেপি কনস্টেবল 2023-এ এসেছিলো, ঠিক আছে। তাহলে আমাদের বেসিক কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেছে, টোটাল 50টা বেসিক কোয়েশ্চেনই করিয়েছি। আশা করি তোমরা ক্লাসটা ভালো লাগছে, ক্লাস কন্টিনিউ করতে থাকো, আমিও কন্টিনিউ করতে থাকি, এবং বারবার বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, যে কোনো নোটিফিকেশান বা যে কোনো পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। এই যে পিডিএফগুলো দিচ্ছি এগুলোর অ্যান্সারের পিডিএফ যেমনভাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তার সাথে যাতে টাইপ 1-এর যে 50টা কোয়েশ্চেন আছে 50টা কোয়েশ্চেনের পিডিএফ তোমাদের দিয়ে দেবো, যাতে তোমরা প্রিন্ট করে দেখতে পারো, এবং চ্যাপ্টার শেষ হওয়ার পর কমপ্লিট যে চ্যাপ্টারের পিডিএফ, কোয়েশ্চেনের পিডিএফ, সেটা আমরা গ্রুপে চ্যাপ্টার শেষ হওয়ার পর দিয়ে দেবো। আশা করি ভালো লেগেছে, আজকে এখানেই থাক, ধন্যবাদ।